ত্রয়োদশ সংসদ নির্বাচনে শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগিত হয়েছে, যার মধ্যে রয়েছেন হেভিওয়েট অনেক প্রার্থী। হলফনামায় ভুল, তথ্যে গরমিল, মামলা, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব সহ নানা কারণে বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকজন দাপুটে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগিত করা হয়। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। I am Ox. বগুড়া ২ আসন থেকে নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামায় তথ্য গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে জানা গেছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদেরও মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি কক্সবাজার ২ আসনের জামায়াতের প্রার্থী। কমিশন জানিয়েছে, একটি মামলার নথিপত্র যথাযথ উপস্থাপন না করায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। আপিলের ঘোষণা দিয়েছেন হামিদুর রহমান আজাদ। আমি আবেদন করেছি পুনরায় শুনানি। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে। প্রস্তাবক ও সমর্থকদের তথ্য গরমিল পাওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ফেসবুকে এক ভিডিও বার্তায় আপিলের কথা জানিয়েছে তাসনিম জারা। আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। আপিলের প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। ঋণখেলাপি হওয়ায় বাতিল হয়েছে ঢাকা ২ আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী আব্দুল হকের মনোনয়নপত্র। একই কারণে মনোনয়ন বাতিল হয়েছে যশোর ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী TS আইয়ুবের। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি চট্টগ্রাম ৫ আসনের প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামায় স্বাক্ষর মিল না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বাসদের বরিশাল ৫ আসনের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী ও বরিশাল ৬ আসনে মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়নপত্র স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। রবিবার পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আপিলের সুযোগ পাবেন ১১ জানুয়ারি পর্যন্ত। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।